বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি লন্ডন থেকে লিটন চৌধুরী আজকে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশের যে গত 2009-এর যে ট্র্যাজেডি আপনারা দেখেছেন, বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করা, বাংলাদেশের রাষ্ট্রকে ধ্বংস করা, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের কণ্ঠরোধ, সব কিছুতে যেভাবে রক্তে লাল করেছিল বাংলাদেশকে, বাংলাদেশের 75 জন আর্মির অফিসার, এই যে সূর্য সন্তান, তাদেরকে হত্যার মাধ্যমে 2009-এর ফেব্রুয়ারিতে, এই 16 বছর আগের ঘটনার যে গতকাল আপনারা শুনেছেন, একটা তদন্ত রিপোর্ট করতে 11 মাস সময় লেগেছে ওনাদের। এই সময়টুকুর মধ্যে ওনারা সঠিকভাবে স্বাধীনভাবে তদন্ত করে যে রিপোর্ট গতকাল সরকারের প্রধান, ইন্টিম গভর্নমেন্টের প্রধান ইউনূস সাহেবের হাতে তারা তুলে দিয়েছেন এবং সংবাদ সম্মেলন করে জাতিকে জানান দিয়েছেন 1971-এর স্বাধীনতা অর্জন করার পর আমরা আমাদের যে স্বাধীনতার যে সূর্য সন্তান যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, এই দেশের গণতন্ত্র স্বাধীনতার উত্তর পর এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য যে বাংলাদেশের সেনারা, বাংলাদেশের সূর্য সন্তানরা এবং বাংলাদেশের মানুষ এই দেশকে ভালোবাসে বিদায় এই দেশ এবং জাতি সবসময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখেছেন ভারতের মদদে 2009-এ যে বিডিআর মেসাকার, আর্মির মেরুদণ্ড ভেঙে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য, ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য সুকৌশলে বাংলাদেশের সূর্য সন্তান 75 জন আর্মির অফিসারকে, চৌকস আর্মির অফিসারকে মেরে এই দেশ থেকে মানুষের কণ্ঠ রোধ করার জন্য ভারত যে অপচেষ্টা চালিয়েছিল, তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে এই বাংলাদেশের হাসিনাকে বলেছিল ভারত যে তোমাকে সারা জীবন ক্ষমতায় রাখবো আমি। এক বন্দুকের গুলিতে ভারত 2টা পাখি শিকার করেছিল। এক, বাংলাদেশের হাসিনাকে বলেছিল তোমাকে ক্ষমতায় রাখবো, চিরস্থায়ী ক্ষমতায় তুমি, তোমার বন্দোবস্ত হয়ে যাবে, তুমি বাংলাদেশের এই কাজ করতেই হবে। এই কাজ হলো ভারত তার উদ্দেশ্য হাসিল করেছে এবং হাসিনাকে ক্ষমতায় রেখেছিল। ভারতও বুঝতে পারে নাই হাসিনা এইভাবে ক্ষমতাচ্যুত হয়ে তার দেশে গিয়ে আশ্রয় নিবে। তো প্রিয় দেশবাসী, অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, দেশপ্রেম ভালোবাসা থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এসব কথা বলা, কিন্তু জীবনের ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সামনে আজ হাজির হলাম। বলতেছি বজ্রকণ্ঠে, যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে কথা বলবো, স্বাধীনতার পক্ষে কথা বলবো, মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলবো, দেশপ্রেমের পক্ষে কথা বলবো, ভালোবাসা নিয়ে, হৃদয় দিয়ে দেশকে ভালোবাসবো এবং দেশের মানুষের সাথে আমাদের রক্তের সম্পর্ক
কারণ এই দেশটা আমাদের। আমরা কোনো স্বার্থ নিয়ে কথা বলি না, আমাদের কোনো স্বার্থ নেই। প্রিয় দেশবাসী, আপনাদেরকে বলিষ্ঠভাবে বলতে চাই, আপনারা চিহ্নিত করুন কারা এই দেশের রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, কারা এই দেশের রাজাকার, কারা রাজাকার তকমা দিয়ে বিগত দিন কি করেছিল। মুক্তিযোদ্ধার পক্ষে বলে তারা দেশকে ধ্বংস করেছিল, তারা বলেছিল স্বাধীনতার পক্ষের শক্তি। তারা কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি নয়। এই সংগঠনের নাম আমি বারবার আমার জাগোবিডি ওয়ানের মাধ্যমে আপনাদেরকে বলেছি। এই সংগঠনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সংগঠনের যাদের নাম এসেছে তাদের প্রধান হলো শেখ হাসিনা, 2 নম্বরে হলো তাপস, 3 নম্বরে হলো মির্জা আজম, নানক, সারা খাতুন, সাবেক আর্মির প্রধান মইনু আহমদ সহ আরো অনেকের নাম এসেছে। আপনার শেখ সালিমের নাম এসেছে। এরা খুবই জোরালোভাবে এদের প্রমাণ মিলেছে সরাসরি শেখ হাসিনা জড়িত, ভারত জড়িত ছিল। এটা প্রমাণ তদন্ত কমিশন গতকাল রিপোর্ট দিয়েছে। এই তদন্ত কমিশনের প্রধান, স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান গতকাল 30 নম্বর 2025 সংবাদ সম্মেলন করে জাতিকে জানান দিয়েছেন। আমি তাকে স্যালুট জানাই। আমার পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে এই তদন্ত টিমের প্রত্যেক সদস্যকে মোবারকবাদ, সালাম জানিয়ে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের মাটি, এই 18 কোটি মানুষের মাটি, বাংলাদেশের মাটি কোনো বাপ দাদার মাটি নয়। বাংলাদেশের মাটি শেখ মুজিবের মাটি নয়। বাংলাদেশের মাটি এই 18 কোটি মানুষের মাটি। বাংলাদেশের মানুষ স্বাধীন করেছে। শেখ মুজিব স্বাধীনতায় অংশগ্রহণ করেনি, শেখ মুজিবের পরিবার স্বাধীনতায় অংশগ্রহণ করেনি, এবং এরাই রাষ্ট্রদ্রোহী, এরাই রাষ্ট্রকে সবচেয়ে ক্ষতি করেছে। এবং আর যদি এরা ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশকে মানে কিভাবে কি করবে, এটা আপনাদের যদি এখনো জ্ঞান না হয়, আপনারা পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে আপনারা এটা খোঁজখবর নেন। এরা দেশ এবং জাতির শত্রু। এদেরকে চিহ্নিত করে এরা যেন আর মাথা চালা না দিয়ে উঠতে পারে। এই সংগঠন আওয়ামী লীগকে আপনারা, বা এই সংগঠনের সম্পূর্ণ কার্যকলাপ আপনারা বন্ধ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা 18 কোটি মানুষের দাবি। এবং প্রধান উপদেষ্টা অতি সত্বর আপনি ভারতকে চিঠি দেন, কেন এই ঘটনা তারা করলো, তাদের কারণ কি, তাদের উদ্দেশ্য কী ছিল, বাংলাদেশকে তারা কী বুঝেছিল, মনে করেছিল বাংলাদেশ আমাদের হাতের মুঠোয়, যখন ইচ্ছা তখন বাংলাদেশকে পুতুল নাচ নাচাবো। এই পুতুল শেখ হাসিনাকে দিয়ে পুতুল নাচ করেছে 16 বছর এই ভারত। আর আপনারা এখনো এই শেখ হাসিনার পক্ষে কথা বলতেছেন কিছু কিছু লোক। আপনাদের সবাইকে বলছি, যারাই শেখ হাসিনার নাম বলবে তারাই মনে করবো এই দেশের রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে এদেরকেও এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। মুক্তিযোদ্ধা কি মুক্তিযোদ্ধা? আমরা এই দেশের 18 কোটি মানুষ, আমরা সকলেই মুক্তিযোদ্ধা। এই দেশে যাদের জন্ম হয়েছে সবাই মুক্তিযোদ্ধা। আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, আমার দাদা ছিলেন মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা, সবাই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি বলে দেশকে বিভাজন সৃষ্টি করে। আজ এই সুযোগ দিয়েছে ভারত। আর ভারতের এই সুযোগের কারণে আমার দেশের সূর্য সন্তান প্রাণ দিল, জীবন দিল, এবং কি নিষ্ঠুরভাবে জীবন দিল, এটা যদি আমরা আজকেও ভাবি না, আর কখন ভাববো দেশ নিয়ে? যেখানে আছেন, যে জায়গায় থাকেন, বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি আপনাদের সকলের। আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করুন। যারা এই সাহসের সাথে এই তদন্ত করেছে তাদেরকে কমপ্লিটভাবে রাষ্ট্র তাদের সাপোর্ট দিবে, এবং রাষ্ট্র
তাদের নিরাপত্তা দিবে। প্রিয় দেশবাসী, এই শেখ হাসিনা, শেখ তাপস, শেখ সেলিম, এই আওয়ামী লীগ পরিবার এই রাষ্ট্রকে ধ্বংস করেছে। আপনারা এদের থেকে মুখ ফিরিয়ে নেন, দেশকে এগিয়ে নিয়ে যান। যারা আওয়ামী লীগ করেন তাদেরকেও বলছি, আপনারা এই রিপোর্ট পাওয়ার পর, এর আগে আমি এতভাবে চিল্লাচিল্লি করি নাই, করেছি, আমি জানি কে ঘটনা ঘটাইছে। আমি আমার জাগো বিডির মাধ্যমে আমি অনেকবার প্রকাশ করেছি এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা। আজকে আমি 100% প্রমাণ পাইলাম যে কে এই ঘটনার মূল নায়ক ছিল। মূল নায়ক ছিল ভারত, নায়িকা ছিল শেখ হাসিনা। এরা একদিনে হয় নাই, অনেক দিন ধরে তারা এটা নিয়ে খেলাখেলি করতেছে, কিভাবে মানে এই খামটা করা যায়। এই 111 সৃষ্টি করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনে কে এটা করেছিল? ভারতে করেছিল। কেন করেছিল আপনারা জানেন, না জানলেও আপনারা জানতে হবে, জানা একান্ত প্রয়োজন। দেশ এবং জাতির স্বার্থে সত্য কথা বলতে হবে। সত্য কখনো মিথ্যা দিয়ে দেখা যায় না। আজ না কাল 100 বছর বাদেও এটা উদ্ঘাটন হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মির্জাফর কারা? মির্জাফর কারা? রাজাকার কারা? আল বদর, আল শামস, আপনারা তা প্রমাণ পেয়ে গেলেন। আল বদর আর রাজাকার বলে 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 তারা সারা বাংলাদেশের সমস্ত সংগঠন, বিএনপিকে তো ধ্বংস করেই ফেলেছে। কারণ তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। জিয়াউর রহমানকে কে মেরেছে? এটা এখন পর্যন্ত আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই জিয়াউর রহমানকে মারার হাত ছিল ভারতের এবং হাসিনার। জিয়াউর রহমানকে মারার পর ভারতের টার্গেট ছিল বিএনপির উপরে। বিএনপিকে কোনোভাবে ভারত বশ করতে পারে নাই। খালেদা জিয়াকে কোনোভাবেই বশ করতে পারে নাই ভারত। তাই খালেদা জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার ফ্যামিলিকে কীভাবে ধ্বংস করেছে ভারত আপনারা দেখেন। এই যে তারেক রহমানের মেরুদণ্ড তো হাফ হয়ে ভাঙ্গা। উনি তো কোনো মতে জীবিত হয়ে বাংলাদেশ থেকে কোনো মতে আসছেন, মানে আমি আর রাজনীতি করবো না বলেই উনি বাংলাদেশ থেকে চলে আসছেন সাইন করে চলে আসছেন। উনার জীবন বিপন্ন ছিল, উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। এখন এই দেশে এসে উনি শান্তিতে আছেন। আপনারা বলছেন উনি আবার বাংলাদেশে চলে যান। উনি বাংলাদেশে গেলে ওনাকে মেরে ফেলবে ভারত ওনাকে বাঁচতে দিবে না। কারণ জিয়াউর রহমানের ফ্যামিলি ভারতের টার্গেট। কারণ জিয়াউর রহমানের ফ্যামিলি ভারতের দালালি করে না। আমি পরিষ্কারভাবে বললাম, আমি বিএনপি কিন্তু করি না। আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, জামাতও করি না। আমাকে কোনো দলের তকমা আপনারা দিবেন না। আমি কোন দল করি না। আমি বাংলাদেশ ভালোবাসি, বাংলাদেশে আমার জন্ম, এটাই আমার মেইন পয়েন্ট। আমি আমার বুকে লালন করি খাকে বাংলাদেশকে। তাই আমি কথা বলি জীবনের রিস্ক নিয়ে। এগুলা কথা বলা কিন্তু সাধারণ কথা নয়, এগুলা কথা জীবনের রিস্ক নিয়ে বলতে হয়। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি বাংলাদেশি সবাই? আমি একজোড়ে বলবো, হ্যাঁ আপনারা সবাই বাংলাদেশি। আপনারা কি মুক্তিযুদ্ধের পক্ষে? হ্যাঁ আমি একজোড়ে বলবো, আপনারা 18 কোটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে। আপনারা কি কেউ কি স্বাধীনতার বিপক্ষে ছিলেন? আগেও ছিলেন না, এখনো না। তাহলে এগুলা নিয়ে বিভাজন কারা সৃষ্টি করে? এই বিভাজনটাই সৃষ্টি করে এই আওয়ামী লীগ সংগঠনের কিছু সংখ্যক লোক, আবার সবাই না। দেশপ্রেম, জাতিসত্তা, জাতীয়তাবাদী আপনাদের মধ্যে থাকতে হবে। আপনারা দেশকে ভালোবাসতে হবে। আমি লন্ডনে আছি, তাই কি হলো? দেশকে ছেড়ে দিয়ে আসছি নাকি? দেশকে ছাড়ি নাই। লন্ডনে আছি, জীবনের কিছু চাহিদা, সেইগুলা জন্য আমি লন্ডনে আসছি। লন্ডনে আমি সারা জীবন থাকবো, কিন্তু আমি বাংলাদেশকে ভালোবাসবো। বাংলাদেশকে আমি ছাড়তে পারবো না।
এটা আমার রক্তের ভিতরে ঢুকে গেছে, যেখানে আমার জন্ম হয়েছে। আই লাভ মাই কান্ট্রি, আই লাইক মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি পিপুল, আই লাইক মাই কান্ট্রি পিপুল। আমি এই দল কি করলো, সেই দল কি করলো আমার জানার দরকার আছে। আমরা জানতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনের মধ্যে এরা বাংলাদেশের জন্য কতটুকু দেশপ্রেম আছে। আমি বলবো এদের দেশপ্রেম জিরো, একদমই এদের মধ্যে কোনো দেশপ্রেম নেই। শেখ পরিবারে বাংলাদেশকে নিয়ে কোনো দেশপ্রেম নেই। স্বাধীনতার ডাক তো আমিও দিতে পারি, তাই বলে কি আমাকে আপনারা জানতে হবে না আমার দেশপ্রেম কতটুকু আছে, না কোনো স্বার্থে আমি কি করতেছি এটা জানা আপনাদের দরকার। প্রিয় দেশবাসী, আমি অনেক কথা বলে ফেললাম, বেয়াদবি মাফ করবেন, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার চোখে আমাকে দেখবেন। আমিও ভুল করতে পারি, বিকজ আমি হিউম্যান বিং, আমি মানুষ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমারও যে সব কথা সত্য হবে তা না, কিন্তু আমি যাচাই বাছাই করে নিরপেক্ষভাবে আমি বলতেছি। আগেও বলেছি, এই বিডিআর হত্যাকাণ্ডের পর আমার চোখের পানি ঝরেছে, আমার চোখের পানি ঝরেছে। এবং আমি বারবার জাগো বিডি ওয়ান আমার এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে যা পেয়েছি জানান দিয়েছি, আজকেও আমি দিতেছি। কারণ আমাদের সূর্য সন্তানদের কিভাবে ওরা মারল, কেন মারল, কারণ কি, এটা উদ্ঘাটন করা আমাদের জাতি হিসাবে একান্ত প্রয়োজন। যারা এই দেশকে ভালোবাসেন, যারা এই দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করেন, যারা একটু মাথা আছে, তাদের কাছে আমি বলবো সবার ঊর্ধ্বে আমার দেশ। এই দেশকে আমরা ভালোবাসবো। কোথায়ও টাকার বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে আমার দেশকে যেন আমি নষ্ট না করি, দেশের মানুষের জন্য ক্ষতি না করি। দেশকে কিছু দিতে পারবো না, দরকার নেই দেওয়ার, কিন্তু দেশের কোনো ক্ষতি আপনারা করবেন না। হাত জোর করে আপনাদের কাছে বলছি, দেশপ্রেমটা রাখুন, দেশের স্বার্থে কাজ করুন, দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করবেন না। জীবন একটাই, জীবনে আসেছি, আবার চলে যাব, কিন্তু কিছু করতে পারি না, দুঃখ নেই, কিন্তু ক্ষতিটুকু যেন আমরা না করি, এদিকে খেয়াল রাখবো। 1 কোটি টাকা 5 কোটি টাকা আপনি পেয়ে গেলেন, ভারতের দালালি করলেন, কিন্তু মির্জাফরের অবস্থা তো জানেন কি হয়। মির্জাফর কিন্তু বেঁচে থাকে না। এই যাদের স্বার্থে আপনি কাজ করবেন তারাই আপনাকে মেরে ফেলবে একদিন। মির্জাফরের ঠাই কোথায়ও হয় না। দয়া করে ইতিহাস ঘাটাঘাটি করবেন, ইতিহাস জানবেন, বই পুস্তক পড়বেন, বুঝবেন, জ্ঞানী লোকের কথা শুনবেন, দেশপ্রেম রাখবেন, ভালোবাসা রাখবেন, কখনো পরাজিত হবেন না। কখনো দেশপ্রেমকারে যাদের দেশপ্রেম আছে, জিয়াউর রহমান দেশপ্রেম ছিল, সবাই তাকে স্মরণ করে। আওয়ামী লীগের লোকেরাও বলে, বিএনপির লোকেরাও বলে, বাংলাদেশের 18 কোটি মানুষের ভালোবাসা এই জিয়াউর রহমানের প্রতি ছিল। কারণটা কি উদ্ঘাটন করবেন। কারণ দেশপ্রেম বড় মারাত্মক জিনিস। আপনি কিছু করতে পারেন না, কোনো টাকাওয়ালা হলেন না, 5টা বাড়ির মালিক হলেন না, গাড়ির মালিক হলেন না, তা কি হবে? মরার পরে আপনার সুখ আসবে, শান্তি আসবে। এটাই হলো আনন্দ, এটাই হলো জীবন। যার শেষ ভালো তার সব ভালো তার। আজকে আপনি শেখ হাসিনার অবস্থা দেখেন। আমি জোরহাত করে আপনাদের বলতেছি, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, শেখ হাসিনার অবস্থা আল্লাহ কি করেছে আপনারা দেখেন। আপনারা একটু ভাবুন, চিন্তা করুন। শেখ হাসিনার টাকার পাওয়ার শক্তি কিছুই অভাব ছিল না। ভারত সম্পূর্ণরূপে তাকে সাপোর্ট করেছে, তারপরেও কি সে টিকতে পেরেছে? পারে নাই। এই ভারতই আজকে আপনাদেরকে বললাম এই শেখ হাসিনাকে মারবে। ভারত 1975 সালে শেখ মুজিব মারার সময় ভারত জানতো, ভারত কিন্তু শেখ মুজিবকে বাঁচায় নাই।
কারণ ভারত মনে করছে আমার স্বার্থ হাসিল হয়েছে, এখন শেখ মুজিব থাকলেই কি না থাকলেই কি। ভারত জানতো শেখ মুজিব মারা যাবে, কিন্তু ভারত শেখ মুজিবকে বাঁচায়নি। শেখ হাসিনাকেও ভারত জায়গা দিয়েছে, কিন্তু মনে রাখবেন এই শেখ হাসিনাকেও ভারত মারবে যখন দেখবে তার স্বার্থ হাসিল হয়ে গেছে। শেখ হাসিনাকে আর রাখবে না, কারণ সাক্ষী আর রাখবে না। মনে রাখবেন মির্জাফর কিন্তু নাম ছিল, এটা গালিতে পরিণত হয়েছে, এর কারণ উদ্ঘাটন করবেন। বাংলার মির্জাফর, আরেক মির্জাফর শেখ হাসিনার নাম আছে আপনাদের সামনে প্রকাশ করলাম, এবং এই মির্জাফরের বংশধর আপনারা চাচ্ছেন আবার দেশে আসার জন্য। যারাই এটা বলবেন তারাই বলবো, তাদের কাছে আমার জোর আবেদন থাকবে, আপনারা আপনাদের মধ্যে দেশপ্রেম আছে কিনা প্রশ্নবোধ চিহ্ন থাকবে। দেশকে ভালো যে বাসে না, দেশের যে ক্ষতি করে, সে তাকে আমরা আবার কেন চাবো? আমার প্রশ্ন হলো, দেশকে ভালোবাসবো, রাজনীতি তো এই দেশের জন্য, দেশের মাটির জন্য। আমি রাজনীতি করব কি ভারতের স্বার্থ হাসিল করার জন্য? আমার কি রাজনীতি হবে ভারতকে খুশি করার জন্য? আমার কি রাজনীতি থাকবে আমি আজীবন রাজনীতি করব, কিন্তু আমার ভারতকে খুশি রাখতে হবে, আর ভারতের মানে কৌশলে কি আমি রাজনীতি চালাবো? ভারতের স্বার্থ হাসিল করার জন্য কি আমার রাজনীতি চলবে? চলতে পারে না। আপনাদের 5ই আগস্টে আল্লাহ আপনাদের সহায়তা করেছেন। এই 18 কোটি মানুষকে আল্লাহ ভালোবাসেন বিদায় এই ফেরাউন, এই আপনার মির্জাফররে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। সেই যে ভারতের জন্য মায়া কান্না, সেই ভারতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আর এখনো আপনাদের যদি হুঁশ না হয়, তো প্রিয় দেশবাসী সাবধান। এই এরা যদি আবার ক্ষমতায় চলে আসে, কখনো বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। বাংলাদেশকে একটা মেসাকার রাষ্ট্র বানিয়ে, ভারতের তাবেদার রাষ্ট্র বানিয়ে, ভারতের একটা অঙ্গরাজ্য মনে করতে হবে বাংলাদেশ হয়ে গেছে। বিগত দিন 16 বছর ভারতের অঙ্গরাজ্য ছিল, ভারতের সব কিছু বাংলাদেশে চলত। আমি ভারত বিদ্বেষী নই, কিন্তু আমি আমার দেশকে ভালোবাসবো। আমি আজ বাংলাদেশি, আমি যদি কাল ভারত চলে যাই, ভারত আমাকে কিছুদিন জায়গা দিবে, এরপর বলবে তুমি তোমার দেশে চলে যাও। আমার বিপক্ষে আন্দোলন চলবে ভারত, আজ চলতেছে, শুরু হয়ে গেছে। এই আওয়ামী লীগের যারা আছে এরা ভারত থেকে বিতাড়িত হবে, কারণ আপনার স্থায়ী ঠিকানা বাংলাদেশ, আপনার স্থায়ী ঠিকানা বাংলাদেশ। আপনি যে কোনো জায়গায় যে কোনো রাষ্ট্রে যান, আপনি এথনিক মাইনরিটি, আপনাকে আমরা ব্রিটিশ হয়ে গেছি বিদায় আমরা এথনিক মাইনরিটি আছি, আমাদেরকে বলা হয় এথনিক মাইনরিটি। আমরা এই দেশের রাষ্ট্রে যে কোনো সময় আমাদেরকে বাইর করিয়ে দিতে পারে, কারণ আমরা বাংলা অরিজিন আমরা বাংলাদেশি। তাহলে আমি আমার বাংলাদেশকে ভালোবাসতে হবে, বিকজ এই দেশ এবং দেশের মাটি আমাকে আঁকড়ে ধরেছে। প্রিয় দেশবাসী, আজকের মতো বিদায় নিলাম। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া কামনা করে আমি লিটন চৌধুরী বিদায় নিলাম। আপনাদের স্মরণ করে দিতে চাই, আপনারা এই যে আমার কথাগুলা আপনারা বিচার বিশ্লেষণ করবেন এবং বাংলাদেশের পক্ষে কাজ করবেন। আপনারা যে যেখানে থাকেন, টাকার বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে এই দেশটাকে ধ্বংস করবেন না, কারণ আপনাদের সবার জীবন কিন্তু খুব ছোট্ট। কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন, ইললিগেল ওয়ে টাকার মালিক হয়ে কোনো লাভ নেই। আপনারা হার্ড পরিশ্রম করে টাকা কামাই করেন। কেউ আপনাকে বললো 5 কোটি দিয়ে দিব, বাংলাদেশের এই ক্ষতি করে দাও, এই গার্মেন্ট জ্বালিয়ে দাও, এই করে দাও। ভারত বারংবার বাংলাদেশের ক্ষতি করছে, বিভিন্ন গার্মেন্টস সেক্টর জ্বালাচ্ছে, এই করছে, সম্পূর্ণ ভারতের হাত। এগুলা আপনারা আমার কথা উদ্ঘাটন করবেন। ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়, এটা আমার কথা নয়। বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের প্রধান, যে প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মৌলানা ভাসানী সাহেব এই কথা বলেছেন।
বাংলাদেশের মানুষ যখন জানতে পারবে ভারত হলো আমাদের জাত শত্রু, ভারত আমাদের কি জাত শত্রু, এটা কে বলেছেন? মৌলানা ভাসানী। উনি কে ছিলেন? বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন। এই আওয়ামী লীগের যে মূল, যে আওয়ামী লীগ যে সৃষ্টি করেছিল, সেই আওয়ামী লীগের সভাপতি বলেছে এই কথা। তাহলে আপনারা আর বুঝতে দেরি নেই। যারা এই বাংলাদেশে আছেন, আপনারা করতে পারেন আওয়ামী লীগ, আপনারা করতে পারেন বিএনপি, আপনারা করতে পারেন জামাত, কিন্তু দলের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে। দলের বড় বড় যারা এমপি, যারা এই এলাকার স্বার্থের জন্য বলতে পারে নাই, এমপি পদ চলে যাবে, আওয়ামী লীগের সভাপতি পদ চলে যাবে, এই যাবে সেই যাবে, এরা বলতে পারে না। কিন্তু যারা নিরপেক্ষ, যারা নিজের ঠেকায় রাজনীতি করে, তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা চিন্তা ভাবনা করুন। দল করবেন, লীগ করবেন, এই করবেন সেই করবেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনারা করতে পারেন। কিন্তু দেশের স্বার্থ যেখানে জড়িত, সেখানে কিন্তু আপনার সব মানে রাজনীতির লিডাররা যদি অন্যায় করে, সেটা আপনাদের বিচার করতে হবে। আর এদেরকে আমি ইন্টিম কমপ্লেন্টের কাছে আমার আকুল আবেদন, এদেরকে ভারত থেকে এনে এদের শাস্তি করা একান্ত দরকার, এবং ভারতকে একটা চিঠি দেওয়া দরকার যে আমাদের দেশের তদন্ত টিম এই তদন্ত রিপোর্ট বের করেছে, তোমরা কেন আমাদের দেশে আর্মি মারার হাত ছিল, এই ষড়যন্ত্র, এই যে মানে মেসাকারে তোমাদের হাত কেন ছিল, তোমরা কারণটা আমাদেরকে জানাও। একটা মানে ওদেরকে একটা চিঠি দেওয়া একান্ত প্রয়োজন। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফিজ। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে ইনশাআল্লাহ।